একজন ভাইয়া কমেন্ট করেছে, ভাই আমার স্টার সেটআপ আছে, সেটিং অন করা, তারপরও আমার কোনো পোস্টে স্টার আইকন শো করছে না। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটি কিভাবে আপনারা সমাধান করবেন ভিডিওটি ফুল দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে ভাইয়া কমেন্টটি করেছে, এরকম সমস্যা আপনাদেরও হতে পারে, আপনারা ভিডিওটি দেখেন, তাহলে আপনারাও কিন্তু এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের সমস্যাটি সমাধান করে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করবেন এবং কীভাবে আপনারা সেই সেটিংগুলো কমপ্লিট করে আপনাদের ভিডিওতে স্টার আইকনটি শো করাবেন। ঠিক আছে, লেটস গো স্ক্রিন, চলেন যাওয়া যাক। হাই বন্ধুরা, তো আপনাদের ভিডিওতে স্টার আইকন শো না করলে যে সেটিংগুলো আপনারা সর্বপ্রথম চেক ইন করবেন সেগুলো হচ্ছে যে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। ঠিক আছে, তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের স্টার যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে কোনারে দেখবেন যে সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে আপনাদের সেটিংটা অন আছে কি না। ঠিক আছে, যদি সেটিংটা অন না থাকে অবশ্যই সেটিংটা অন করে দিবেন। এই যে উপরের সেটিংটা অন করে দিবেন। তারপরে মনে করেন যে আপনারা নিচে দেখবেন যে লেখা আছে স্টার প্রিন্ট মেসেজ। ঠিক আছে, মানে আপনার স্টারটা যে সময় আপনাকে পাঠাবে সে সময় আপনার কাছে একটা মেসেজ আসবে, তো সেটার জন্য আপনি কি রিপ্লাই দিচ্ছেন সেটা এখানে এডিটিং করে আপনি একটা লিখে দিবেন। এবং এখানে দেখবেন যে আপনি আপনার লাইভে, ঠিক আছে, আপনি যে লাইভ করবেন সেই সময় আপনার বন্ধুরা আপনাকে সর্বোচ্চ কয়টা স্টার আপনাকে একসাথে গিফট করতে পারে। ঠিক আছে, তো এখানে এডিট করে আপনি মনে করেন যে দিয়ে দিবেন। তো এখানে আমার সিলেক্ট করা আছে 10টি। ঠিক আছে, 10টির নিচে কেউ আমাকে স্টার দিতে পারবে না। লাইভে স্টার দিতে হলে 10টি দিতে হবে, তাহলে না হলে পারবে না। তো এটা এখানকার কাজ শেষ হওয়ার পরে আপনারা যদি দেখেন যে আপনাদের সমস্যাটি সমাধান হয় নাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা দেখবেন, আমি আপনাদের দেখিয়ে দিতে আসি। প্লে স্টোরে যাবেন, ঠিক আছে, এই যে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের কোনারে যে সেটিংটা আছে আপনাদের লোগো থাকবে, সেই লোগোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে ম্যানেজ অ্যাপস এ ডিভাইস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে আপডেট এনেবল লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের ফেসবুক অ্যাপসটা আপডেট চেয়েছে কিনা। ঠিক আছে, আর এখানে বেসিক্যালি শুধু ফেসবুক অ্যাপস না, আপনাদের যদি দেখেন যে ক্র্যাম বাজার আপডেট চাচ্ছে কিংবা আপনাদের ফোনের যে কোনো সেটিংগুলো আপডেট চাচ্ছে সেগুলোও কিন্তু আপনাদের এখান থেকে আপডেট করে দিতে হবে, না হলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপসটা ঠিকঠাক মতো চলবে না। ঠিক আছে, তো এখানে আমার নাই, কিন্তু এখানে যেগুলো আছে এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অটো এগুলো কিন্তু আমি করে দিচ্ছি, কারণ এগুলো দিয়ে কিন্তু ফেসবুক অ্যাপসটা চলে আমার। এই আপডেটগুলো ভার্সনগুলো আগে বুঝতে হবে যে এগুলো কীভাবে কাজ করে মূলত। ঠিক আছে, তো এগুলো আপডেট করা হয়ে গেলে তারপরও দেখবেন যে আপনাদের যদি সমস্যাটির সমাধান না হয়, তারপরে আপনারা যেটা করবেন 3 নম্বরে, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাপসের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখলে এরকম একটা সেটিং আসবে। তো এই সেটিংটা আসার পরে দেখবেন অ্যাপস ইনফো নামে একটা অপশন আছে, এই অ্যাপস ইনফোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে লেখা আছে ইউজ স্টোরি। ঠিক আছে, এই যে ইউজ স্টোরি এটা আছে, এটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে আপনাদের ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, এখানে ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন, ডাটাতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো ডাটা স্টোরিটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনাদের ফেসবুক অ্যাপসটা আবারও নতুন করে লগ ইন করবেন। ঠিক আছে, তো লগ ইন করা হয়ে গেলে দেখবেন যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের সেই ভিডিওতে থাকা স্টার আইকনগুলো শো করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন।